चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওকে সো অলরাইট ভিউয়ার্স, সো কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো রয়েছেন। সো আবারও চলে এলাম আপনাদের সামনে আরও একটা নতুন এডিটিং টিউটোরিয়াল নিয়ে গাইস। সো প্রিভিউতে যে ধরনের ভিডিওগুলো আপনারা দেখলেন, সো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করতে হয় সেটা একটা টিউটোরিয়াল চেয়েছে আমাদেরই একজন সাবস্ক্রাইবার। তো তার রিকোয়েস্টে গাইস আজকে আমি এই ভিডিওটা নিয়ে চলে এলাম। আর অনেকেই রয়েছে যারা আমাকে বলছে যে দাদা আমি যে ভিডিওটা দিয়েছি সেটা কবে টিউটোরিয়াল দেবেন। আরও অনেকেই বলছে যে দাদা আমি এই ভিডিওটা দিয়েছি, আমার এটা ভিডিওটা কবে পাবো। তো গাইস আমি আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, সো আমি দিনে একটা করে ভিডিও আপলোড করি। তো একসাথে যদি সবাই ভিডিও চান তো অবশ্যই সেটা সম্ভব নয়। তো আমি আপনাদেরকে এটাও বলেছি যে আমার এক্সাম শেষ হলে আমি আপনাদের জন্য দিনে 2 কিংবা 3টে করে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো একটু ধৈর্য সহকারে আপনারা থাকবেন। তো আমি অবশ্যই আপনাদের যে ভিডিওগুলো দিয়েছেন আমাকে সেন্ড করেছিলেন সেগুলো আপলোড করে দেব। ওকে, সো এক এক করে আমি অবশ্যই দেব। তো চলুন আজকে আমরা কি করব, এই ভিডিওটারই ব্রেকডাউন করব যেটা আপনারা প্রিভিউতে দেখলেন। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করার জন্য প্রথমত আপনাদের প্রয়োজন পড়বে 2টো অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট আমরা টেক্সট ক্রিয়েট করব, মানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব পিক্সেল অ্যাপ থেকে। দেন সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে এলাইট মোশন। তো আমরা পিক্সেল অ্যাপ দেন এলাইট মোশন এই 2টো অ্যাপস দিয়ে আমরা আজকের ভিডিওটা মেক করব। তো আপনারা কি করবেন, সরাসরিভাবে পিক্সেল অ্যাপটি ওপেন করবেন। ওকে, সো ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখানে ক্যান্সেলের অপশান পাবেন, এটাকে ক্যান্সেল করে। তো এটা ক্যান্সেল হয়ে যাবে। দেন এরপরে কি করতে হবে, এখান থেকে আপনাদেরকে প্রথমত একটা সাইজ সিলেক্ট করতে হবে। তো আমাদের যে সাইজটা রয়েছে এটা কিন্তু 1:1 রেশিওতে রয়েছে। তো আপনারা যারা মনে করছেন যে না আমরা এই রেশিওতেই ভিডিওটা মেক করব, তো এই রেশিওতেও করতে পারবেন। ওকে, তো আমি এই রেশিওটা সাজেস্ট করব না, কারণ আপনাদের টিকটক বা ইনস্টাগ্রাম রিলসে শুধুমাত্র 9:16 রেশিওটা মানে ব্যবহার হয়ে থাকে। তো সেটা সাইজটা নেওয়ার জন্য কি করবেন, এই যে দেখবেন এখানে অপশান পাবেন, দিয়ে এটাতে ক্লিক করবেন বা এই যে এটাতে ক্লিক করবেন। ওকে, তো এটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইমেজ সাইজের অপশান পেয়ে যাবেন, এখানে ক্লিক করেন। তো প্রথম বক্সে যান, দেন এটাকে ডিলিট করে দিন, যে লেখাগুলো রয়েছে এখানে লিখেন 9। তারপরে দ্বিতীয় বক্সে যান, এটাকে ডিলিট করেন, দেন এখানে লিখে নিন 16। দেন এরপরে ওকে অপশানেতে ক্লিক করেন। দেন দেখেন আপনাদের এখানে কিন্তু 9:16 যে রেশিওটা ছিল সেটা কিন্তু মেক হয়ে যাবে, যেটা ইনস্টাগ্রাম কিংবা টিকটক রেশিও। ওকে, তো এরপরে আপনাদেরকে কি করতে হবে, এবার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য প্রথমত আমরা যে নিউ টেক্সটটা রয়েছে এটাকে আগে ডিলিট করব। তো ওপরের দিকে দেখেন ডিলিট আইকন পাবেন, ডিলিটে ক্লিক করে ওকেতে ক্লিক করেন, তো এটা ডিলিট হয়ে যাবে। দেন এরপরে কালার গ্রেডিং করার জন্য কি করতে হবে, এই যে দেখবেন কালারের অপশান পাবেন কর্নারে দেখেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করার পর আপনারা গ্রেডিয়েন্ট কালারে আসবেন, কালারে না গ্রেডিয়েন্ট মানে নিচেরটাই আসবেন, এটাতে ক্লিক করেন। দেন এই যে এখানে অনেকগুলো কালার রয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে 2 ধরনের কালার হবে। দেখেন আমি এটা সিলেক্ট করছি, ওপরে আমাদের হোয়াইট গেছে, এই যে দেখেন এটা হোয়াইট, দেন নিচে আমাদের পিঙ্ক চলে এসছে। তো এরকম করে আপনাদেরকে একটা মানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো আমি কালারে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, এই যে প্লাস আইকনে ক্লিক করে নেব। দেন আমাদের হোয়াইট যেটা রয়েছে এটাকে একটু নিচে নিয়ে আসবো, লাইক এরকম করে। ওকে, মানে কতটুকু নিতে চান, তো আমি এতটুকু রেখে নিচ্ছি। দেন এই যে নিচের গোলাপি কালারটা যদি চেঞ্জ করতে চান তো এই যে দ্বিতীয় বক্সে ট্যাপ করবেন, দেন এরপরে কালারে ক্লিক করবেন। তো আমাদের ওই ভিডিওটায় হয়তো এই যে নীল কালারটা ছিল। হ্যাঁ, তো আপনাদের ভিডিওতে যেই কালার থাকবে সেই কালারটা সিলেক্ট করবেন, বা ব্যাকগ্রাউন্ড যে কালারে নিতে চান সেটা সিলেক্ট করবেন। আর এটাকে কিন্তু অবশ্যই ভালো করে কাস্টমাইজ করে নেবে। ওকে, আমি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, দেন এরপর টিক করে দেবো। নাও দেখেন এখানে কিন্তু আমাদের 2টো কালারে অ্যাড হয়ে গেছে, ওপরে সাদা হয়েছে, দেন নিচে ব্লু। ওকে, তো আমি এটাই ক্রিয়েট করে নিচ্ছি। দেন আপনারা আপনাদের পছন্দের মতো বা একটু ধৈর্য সহকারে এটাকে মানে করে নেবেন। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে টেক্সট দেন ফটো অ্যাড করতে হবে। তো আমি ভিডিওটা বেশি লং করব না, তার জন্য আমি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ফটো দেন ক্যাপশন লিখে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো ফটো অ্যাড করার জন্য উপরের দিকে লক্ষ্য করুন, উপরের প্লাস আইকন শো হয়ে যাবে, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করেন। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে যে ফটোগুলো থাকবে সেগুলো সাজেস্ট করে দেবে। ওকে, তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিয়েছি, মানে এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি।
তো লাইক আমি দেখে নিচ্ছি একটা ফটো যে কোনো। অলরাইট, আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি এক্সাম্পল হিসেবে। দেন এরপর টিক করে দেবো। নাও এটা আমাদের বড় হয়ে গেছে, তো এর সাইজটা আমি একটু কমিয়ে নিচ্ছি, ক্রপে গিয়ে এটাকে ক্রপ করে নিচ্ছি। অলরাইট, তো এটা ঠিক রয়েছে। দেন এটাকে আমরা কি করব, এই যে এখানে বসিয়ে নেব। দেন এটাতে আমরা কিছু স্টক দিয়ে দেবো, মানে এর বর্ডারে হোয়াইট বর্ডার দিয়ে দেবো। তো এই টুলসগুলোকে সাইডে স্লাইড করবেন। দেন এখানে স্টকের অপশান পাবেন, স্টকে ক্লিক করে এটাকে অন করে দিন। এগুলোকে সাইডে স্লাইড করে কালারে হোয়াইট সিলেক্ট করে এই যে স্টক হোয়াইট যেটা রয়েছে এটা 3 করে টিক করে দিন। নাও দেখেন এর সাইডে একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। দেন এরপরে ফটোতে ট্যাপ করে এগুলোকে সাইডে স্লাইড করে রিলেটিভ পজিশনে এসে এটাকে সেন্টার করে টিক করে দিন। তারপর আবারও এগুলোকে সাইডে স্লাইড করেন, চলে যেতে হবে এবার শ্যাডোতে। এই যে শ্যাডোর অপশান পাবেন, শ্যাডোতে ট্যাপ করে এটাকে অন করে দিন। নাও দেখেন এর চারো সাইডে একটা শ্যাডো অ্যাড হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শ্যাডো অ্যাড হয়ে গেছে। দেন এরপর আমরা কি করব, এটাকে লক করব যাতে এটা মুভ বা নড়াচড়া না করে। তো এই যে এখানে ক্লিক করেন, দেন এটাকে লক করে দিন, দেন ব্যাক করেন। ওকে, সো এরপর আমরা কি করব, এখানে কিছু ক্যাপশন বা টেক্সট লিখতে পারি। তো তার জন্য এই যে এই অপশানটিতে ক্লিক করেন নিচের এই যে এটাতে, দেন টেক্সটে ক্লিক করেন, দেন এডিটে যান। দেন এরপরে নিউ টেক্সটটা ওপরে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিন। দেন এরপরে যে কোনো একটা ক্যাপশন আপনারা লিখতে পারবেন। ওকে, তো যদিও আমার কাছে কোনো মানে ক্যাপশন নেই, হ্যাঁ আমি মানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে যে কোনো একটা ক্যাপশন লিখে নিচ্ছি। তোমার আমার ভালোবাসা শুধুই প্রেমের আলো। সো গাইজ, এটা আপনারা কি করবেন, পছন্দের মতো যে ক্যাপশনটা দিয়ে ভিডিওটা মেক করবেন, হ্যাঁ সেই ক্যাপশনটাই লিখবেন। তোমার চোখের নেশা। ওকে, আমি যাই হোক এইটুকু ক্যাপশনটা লিখে নিচ্ছি। হ্যাঁ, যদিও আমার কাছে কোনো ক্যাপশন নেই গাইজ। দেন ওকেতে ক্লিক করবো। নাও দেখেন আমাদের টেক্সটটা চলে এসেছে। দেন টেক্সট আসার পর এগুলোকে সাইডে স্লাইড করে আপনারা কালারে ক্লিক করে এর কালারটা আপনারা ব্ল্যাক সিলেক্ট করবেন, বা যে কোনো কালার দিতে চান এখানে দেখতে পাচ্ছেন পছন্দের মতো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি ব্ল্যাক সিলেক্ট করে টিক করে দেবো। দেন এগুলোকে সাইডে স্লাইড করব, চলে আসবো এবি ফন্টে। দেন এবি ফন্টে আসার পর আপনারা কী করবেন, পছন্দের মতো ফন্ট ইউজ করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি সলাইমান লিপি ফন্টটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন ওকেতে ক্লিক করবো। নাও দেখেন আমাদের ফোনটা অ্যাড হয়ে গেছে। দেন এটাকে একটু ছোটো করে এখানে অ্যাড করে নেব। অলরাইট, সো আমাদের এটাও কাজ শেষ। দেন এরপরে এটাকেও আমরা লক করে দেব। তো গাইজ, আমি এটা মানে এক্সাম্পল হিসেবে হ্যাঁ বোঝানোর ক্ষেত্রে এইরকমভাবে লিখছি। ওকে, তো আপনারা খুব সুন্দরভাবে প্রিভিউ ভিডিওটা যেভাবে দেখেছিলেন, খুব সুন্দরভাবে টেক্সট দেন ফটোগুলো ক্রিয়েট করা রয়েছে, সেইভাবে আপনারা করবেন। তো আমি ভিডিওটা লং করব না, তার জন্য একটু তাড়াতাড়িভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে এতটুকু হয়ে যাওয়ার পর ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তো উপরে 3 লাইনে ক্লিক করে এক্সপোর্ট ইমেজের অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এটা কাস্টমে ট্যাপ করেন, দেন এটা আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নিন। ওকে, দেন ব্যাক করেন। ওকে, সো ব্যাক হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, আপনাদের ফোনে থাকা এলাইট মোশন অ্যাপটি ওপেন করতে হবে। সো আমরা এখান থেকে এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নিয়েছি। নাও এরপর আপনারা কী করবেন, এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 9:16 রেশিওটা সিলেক্ট করেন, আর ফ্রেম রেট 60 FPS পর্যন্ত সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, দেন নিচের ক্রিয়েট প্রজেক্টে ট্যাপ করেন। ওকে, দেন এরপরে কী করতে হবে আপনাদেরকে, এই যে নিচের প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ট্যাপ দেন, দেন সেই ফটোটা সিলেক্ট করে নিন যে ফটোটা আপনারা পিক্সেল অ্যাপ থেকে ক্রিয়েট করেছিলেন। দেন এরপরে এটা উপরে 3 লাইনে ক্লিক করে এই যে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করেন। তো এটা আপনাদের মানে পুরো সাইজ বরাবর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অ্যাড হয়ে গেছে। দেন এরপরে ফটোর লেন্থ মাত্র 2 সেকেন্ড রয়েছে, তো এটাকে বাড়ানোর জন্য ফটোতে ট্যাপ করেন, ঘুরের কাটার আইকনে ক্লিক করেন এই যে এটাতে, দেন এটাকে মাইনাস করে নিন। তো এটা মানে সাইজটা বেড়ে যাবে, মানে ডিউরেশন বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা এখানে 8 সেকেন্ড পর্যন্ত মানে মূলত ভিডিওটা ক্রিয়েট করব। দেন আপনারা যত বড় নিতে চান বাড়িয়ে নেবেন। ওকে, দেন এরপর আমরা কী করবো, এটাকে প্রথমত HDR করব। তো প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নেবেন, দেন এই শেপটাকে বড় করেন, কালারে ট্যাপ করে এখান থেকে গ্রিন সিলেক্ট করেন বা পিঙ্ক সিলেক্ট করেন, যেটা সিলেক্ট করতে পারবেন করে নেবেন। ব্যাক করে ব্লেন্ডিং, দেন এগুলোকে সাইডে মানে ওপরে করেন,
এখানে ডিফারেন্সের অপশন পাবেন, ডিফারেন্সে ট্যাপ করে সাবস্ট্রাক্ট করে দিন, দেন ব্যাক করেন। এরপরে এফেক্ট, অ্যাড এফেক্টে ট্যাপ দেন, এখান থেকে চলে যান আদারে, দেন এখান থেকে এই যে কপি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। দেন এরপরে এই যে কপি ব্যাকগ্রাউন্ডে একবার ট্যাপ করেন তো এটা ব্যাক হয়ে যাবে। এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করেন, দেন চলে যান ব্লারে, দেন এখান থেকে 𝙁𝙤𝙘𝙞 ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। এরপর আরেকবার অ্যাড এফেক্টে ক্লিক করেন, চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে, দেন এখান থেকে এই যে 𝙁𝙤 এক্সপোজার গামা এটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। নাও এরপর আমরা এটাকে কী করব, অ্যাডজাস্ট করব। তো প্রথমত 𝙁𝙤𝙘𝙞 ব্লারটা ওপেন করেন, এর ব্লারনেস দেখতে পাচ্ছেন সাইডে যে সাদা সাদা একটা মানে শ্যাডো দেখতে পাচ্ছেন, সেটা কতটুকু নিতে চান এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, দেন ব্যাক করেন। এরপরে এক্সপোজার গামাটা ওপেন করে নিন, এই যে এক্সপোজার যেটা রয়েছে সেটাকে একটু মাইনাস করে দিন। নাও দেখেন কতটুকু নিতে চান, এই যে দেখেন এটাকে মাইনাস করে নিন। ওকে, তো এতটুকু ঠিক রয়েছে, দেন ব্যাক করব। তারপর আমাদের যে শেপটা ছিল এটাকে আমরা আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি। অলরাইট, সো আমাদের এটা হয়ে গেছে। দেন এরপরে আরেকবার প্লাস আইকনে ক্লিক করে আরেকটা শেপ নেব, এটা এই শেপটাকেও বড় করে নেব। কালারে ট্যাপ করে এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিংয়ে ট্যাপ করব, দেন এগুলোকে ওপরে ওঠান, চলে যেতে হবে কালার এই কন্ট্রাস্টে যাওয়ার পর এটাকে ওভারলে সিলেক্ট করে টিক করে দিন। দেন এই শেপটাকেও আমরা বড় করে নেব। নাও দেখেন এটা কিন্তু HDR হয়ে গেছে। ওকে, আর যদি মানে HDR না হয় তো এই যে গ্রুপ মানে প্রথম যে শেপটা নিয়েছিলেন সেটা ওপেন করে এফেক্টে যান, এখান থেকে 𝙁𝙤𝙘𝙞 ব্লারটা আরও বাড়িয়ে নিন। নাও দেখেন এটা কিন্তু আরও HDR হয়ে যাবে। দেন এক্সপোজারেও আপনারা কাজগুলো করতে পারবেন, দেখতে পাচ্ছেন কতটুকু নিতে চান এখান থেকে করতে পারবেন। তো আমি এতটুকুই করে নিচ্ছি। নাও এতটুকু হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আমাদের ফটোতে ভিডিও মানে এফেক্ট ইউজ করব। তো এফেক্ট ইউজ করার জন্য সরাসরিভাবে ফটোটায় ট্যাপ করেন, এফেক্টে যান, অ্যাড এফেক্টে ক্লিক করেন, তো সার্চ বারে যান, এখানে সার্চ করে নিন WAV, ওয়েভ ওয়ার্প ফার্স্টেই সাজেস্ট করে দেবে, সেই এফেক্টটা সিলেক্ট করে নিন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নিন। দেন স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করার পর আপনাদেরকে এবার কী করতে হবে, ফেজ মানে ফার্স্টে ফেজ লেখা রয়েছে, তো ফটোর প্রথমে একটা কি দেন, দেন এন্ডিংয়ে চলে যান, দেন এন্ডিংয়ে আর একটা কি দিয়ে দিন। ওকে, দেন মানে প্লাস যাকে বলে, হ্যাঁ। তো কি ফ্রেম দেওয়ার পর এবার কী করতে হবে, ফেজ যেটা রয়েছে এটাকে করে নিন 2.01, তো এটাকে বাড়িয়ে নিন 2.01। অলরাইট, 0.1 করে নিয়েছি। দেন এরপরে অ্যাঙ্গেলে আসেন, তো অ্যাঙ্গেলটা আপনারা কী করবেন -180.0°, তো এটা মাইনাস করে নিচ্ছি, মাইনাস। ওকে, হয়ে গেছে 180.0°। অলরাইট, হয়ে গেছে। দেন এরপরে স্পেসিংয়ে চলে আসেন, দেন স্পেসিংটা এটা ফুল 0 করে নিন। ওকে, নাও এটা 0 হয়ে গেছে। দেন এরপরে ম্যাগনিটিউডে যান, হ্যাঁ ম্যাগনিটিউডটা কী করবেন 3.5 করে নিন, এটাকে মাইনাস করে নিন 3.5। ওকে, দেন ওয়ার্প অ্যাঙ্গেল কিছু করতে হবে না, যতটুকু থাকবে ততটুকু রেখে নেবেন। এরপরে এই যে এখানে একবার ট্যাপ করেন তো এটা ব্যাক হয়ে যাবে না। এরপরে এটা দেখেন ওপরে আপনাদের মুভ করবে, দেখেন। তো এই মুভটা যদি আরও বেশি নিতে চান, হ্যাঁ, তো আপনারা কি করবেন, এই যে ফেজ যেটা নিয়েছেন, হ্যাঁ এটাকে যদি আরও বাড়িয়ে দিন তো এটা কিন্তু আরও মানে বেশি মুভ করবে। দেখেন আমি এটা বাড়িয়ে নিচ্ছি, দেন এরপরে দেখাচ্ছি, দেখেন দেখতে পাচ্ছেন এটা বেশি মানে ওপরে আপ ডাউন করবে। ওকে, তো এরকমভাবে আপনারা করতে পারবেন, মানে এটা কত মুভ নিতে চান, মানে কত স্পিডে এটা ওপরে আপ ডাউন করাতে চান। তো আমি আপাতত এতটুকুই করে নিয়েছি। দেন এরপরে ব্যাক করব। দেন ব্যাক করার পর এবার আমরা স্টার্টিংয়ে আসবো, দেন এফেক্ট সার্চ বারে যাব, দেন এখানে সার্চ করব ফ্যাক্টরিয়াল পপ FR। সো FR সার্চ করলে ফ্যাক্টরিয়াল পপটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ মানে সাজেস্ট করে দেবে প্রথমেই, সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটি ওপেন করে নেবেন। তারপরে ফ্যাক্টরিয়াল পপটা ওপেন করেন, দেন ওপেন করার পরে এখানে কী করতে হবে, এগুলোকে ওপরে ওঠান, তো চলে আসেন ডিটেলসে। ওকে, তো ডিটেলসে আসার পর ফার্স্টে কী দেন, দেন এন্ডিংয়ে গিয়ে এখানে আর একটা কি ফ্রেম অ্যাড করে নিন। ওকে, তো ডিটেলসটাকে করতে হবে 1.21, তো 1 রয়েছে তো এটাকে প্লাস করেন 21 করে নিন। অলরাইট, হয়ে গেছে। এরপরে আপনারা কী করবেন, ম্যাগনিটিউডে আসেন, তো ম্যাগনিটিউডে আসার পরে এটাকে কী করতে হবে 0.010, তো মাইনাস করেন এটাকে 0.010 হয়ে গেছে। এরপরে এগুলোকে ওপরে ওঠান, চলে আসেন ল্যাক্টিলিবিটিতে, দেন এটাকে করে দিন 0.55, মানে 5 বাড়িয়ে নিন। ওকে, 5 হয়ে গেছে। অলরাইট, দেন এরপরে এগুলোকে ওপরে ওঠান স্ক্রিন স্পেস 1, দেন অক্টিভাইজ এটাকে ফুল বাড়িয়ে নিন। না এরপর আপনারা একবার প্লে করে দেখতে পারেন।
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই এফেক্টটা ইউজ হয়ে গেছে। তো এটা যদি কম হয়ে থাকে, মানে আপনারা যদি মনে করেন এটা কম হয়েছে, তো আপনারা এই যে ম্যাগনিটিউডে এসে এটাকে একটু বাড়িয়ে নিন। নাও এটা কিন্তু বেশি মুভ করবে, মানে ঢেউটা বেশি হয়ে যাবে। নাও দেখেন, আই নো আপনারা বুঝতে পারছেন। তো এটা যদি বেশি দিন তাহলে ভালো লাগবে না। তো অবশ্যই আপনারা কী করবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন ভালো মতো। অলরাইট, আমরা 15 করে নিয়েছি। নাও এরপর একবার প্লে করে দেখি, দেখেন খুব সুন্দরভাবে গ্যাস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এরকম করে নেবেন। আর মুভ যেটা আমার বেশি করছে, তো ওটা আপনারা কিন্তু নিজের মনের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, সো এরপর আমরা কী করব, এখানে আর একটা এফেক্ট ইউজ করব, যেটা মানে ডায়মন্ড এফেক্টের মতো হয়ে থাকে। তো পুরোটা ট্যাপ করে এফেক্ট, অ্যাড এফেক্টে যান, সার্চ বারে যান, দেন এখানে সার্চ করেন LIN। সো লাইনার স্ট্রিক্স, এই যে দেখতে পাচ্ছেন সেকেন্ড নম্বরে, এটা সিলেক্ট করে এক্সটার্নাল সেটিংসটি ওপেন করে নিন। ওকে, তো এটা ওপেন করার পর এবার কী করতে হবে, মানে আপনাদেরকে এই যে লাইনার এটাতে ক্লিক করবেন। তারপর ফার্স্টে কী দিবেন, দেন যতটুকু রেখে এই মানে এফেক্টটা অ্যাপ্লাই করতে চান ততটুকু চলে যান। দেন প্রথম যে কি ফ্রেমটা দিলেন, হ্যাঁ সেটাকে একটু মাইনাস করে নিন, মানে 3 পর্যন্ত করে নিন, 2 বা 3। ওকে, আপনাদের অ্যাকর্ডিং করে নেবেন। দেন এরপরে কিছুটা গিয়ে অলরেডি এতটুকু এসে এটাকে ফুল 0 করে নিন। তো এটা দ্বিতীয় কি ফ্রেম অটোমেটিক আপনাদের অ্যাড হয়ে যাবে। এরপরে 3 লাইনে এই যে এখানে ক্লিক করেন, দেন এটাকে ডুপ্লিকেট করে নিন। দেন যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করেন, এরপরে অ্যাঙ্গেলে আসেন, দেন এটাকে বাড়িয়ে নিন, মানে এটা 45 করে নিন। তারপরে আরেকবার এই যে এখানে ক্লিক করেন, এটাকে ডুপ্লিকেট করে নিন। তারপর যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করেন, অ্যাঙ্গেলে আসেন, দেন এটাকে এবার 90 করে নিন। দেখতে পাচ্ছেন 90 হয়ে গেছে। এরপরে সেম 3 লাইনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিন, যেটা ডুপ্লিকেট হবে সেটা ওপেন করেন, অ্যাঙ্গেলে এসে এটা এবার কী করতে হবে 180 করে নিন। নাও দেখেন, এরপর একবার প্লে করে মানে দেখতে পাচ্ছেন কতটুকু মানে আপনাদের এফেক্টটা ইউজ হয়েছে, এখান থেকে বুঝতে পারবেন স্টার্টিং এসে। অলরাইট, সো আমি এতটুকু করে নিচ্ছি। না, আমাদের সম্পূর্ণটা কাজ শেষ। এরপরে গাইজ আপনারা ভিডিওটা উপরে শেয়ারে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।